রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে কাঠি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানকে যদি কাঠি করতে হয় তাহলে আকীদাকে কাঠি করতে হবে, আকীদা সহিহ হতে হবে। আমাদের মধ্যে যদি আকীদা যদি গলদ হয় তাহলে ঈমান গলদ হবে। এই জন্য আমাদেরকে আকীদা সহিহ হতে হবে। আজকে আমরা মুহররম মাস আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে। মুহররম মাসের মধ্যে কিছু মানুষের আকীদার মধ্যে গলদ দেখা যায়। যেমন মুহররম মাসের 1 তারিখ থেকে মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা মুহররম পালন করেন। ওনাদের আকীদা বিশ্বাস হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 1 তারিখ থেকে মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত উনি রওজায় থাকেন না। নাউজুবিল্লাহ। উনি কোথায় থাকেন? উনি মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কারবালার ময়দানে থাকেন এবং সেই কারবালার ময়দানে উনি পেরেশানি এবং ব্যস্ততার মধ্যে থাকেন। কেন? কারণ হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত উনি পেরেশানি ছিলেন, ব্যস্ত ছিলেন এবং 10ই মুহররম কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই জন্য নবীজি মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কারবালার ময়দানে ব্যস্ত থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, নবীজি রওজা মুবারকে থাকেন না। সুতরাং যেহেতু নবীজি রওজা মুবারকে থাকেন না, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরুদ সালাম পেশ করা যাবে না। কারণ নবীজি যেহেতু রওজাতে নেই, এই জন্য নবীজির কাছে দুরুদ সালাম পেশ করে কোনো লাভ নেই। কারণ এই 10 দিন নবীজি কারবালার ময়দানে ব্যস্ত থাকেন। নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রওজা মুবারকে জিন্দা অবস্থায় শায়িত আছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই সহিহ আকীদা। যাদের আকীদা এরকম যে আল্লাহ রাসূল মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রওজা মুবারকের থেকে কারবালার ময়দানে চলে যান, সেটা একটা ভুল আকীদা। কারণ আল্লাহর রাসূলের শানে সেটা বেয়াদবি হয়। আর আল্লাহর রাসূলের শানে বেয়াদবি যদি কোনো ব্যক্তি করে তাহলে সে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। এই জন্য যে ভাইয়েরা আপনারা এই কথাগুলি বলেন বা এই আকীদা পোষণ করেন, সেটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেমন বেয়াদবি, ঠিক তেমনিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শানেও বেয়াদবি। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্মান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখে কারবালার ময়দানে শাহাদাতের মাধ্যমে ওনার মর্যাদা সম্মান মহান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আপনারা যদি এই আকীদা পোষণ করেন এবং সেই মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যদি আপনারা যদি শোক পালন করেন, আপনারা যদি সেখানে হায় আফসোস হায় হতাশ করেন, সেটা কিন্তু ইসলামের পরিপূর্ণভাবে নিষেধ। যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে বিলাপ করা যাবে না, কান্নাকাটি করা যাবে না। আর যেই জায়গায় সাধারণ মানুষ মারা গেলে কান্নাকাটি করা যাবে না, বিলাপ করা যাবে না, সেখানে আল্লাহ রসুলের কলিজার টুকরা নাতি উনি শাহাদাত বরণ করেছেন, আল্লাহর কাছে মর্যাদাবান হয়েছেন। এখানে আমরা ওনাদের জন্য আমরা যদি কান্নাকাটি করি, আমরা বিলাপ করি, সেখানে আমরা গুনার ভাগীদার হব। এই জন্য মহান আল্লাহ আমাদের প্রত্যেককে যেন আকীদা শুদ্ধভাবে সহি শুদ্ধ আকীদার উপরে চলতে পারি। এই ভ্রান্ত আকীদা, ভ্রান্ত কুসংস্কার থেকে যেন আমরা
বাঁচতে পারি। মহান আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন।